অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির মধ্যে যে মারামারি শুরু হয়েছে, মানে মারামারি মানে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, আপব্রিঙিং আর মানসিকতাটা খুব ইম্পর্টেন্ট। ওনার মানসিকতা খুব ক্ষুদ্র মানসিকতা আর কি। যারা যারা অভিষেকপন্থী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে তারা তো বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে অক্ষম। তৃণমূলের শিক্ষাশাল থেকে একাধিক জনের নামে প্রার্থীদের নাম বাতিল করা হলো এবং তারা একেবারে সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন অভিষেকপন্থী হওয়ার জন্যই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। দেখুন, তাদের ইন্টারনাল ব্যাপার, এই বিষয়ে আমার কমেন্ট করা উচিত নয়, কিন্তু এখন বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির মধ্যে যে মারামারি শুরু হয়েছে, মানে মারামারি মানে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, সেজন্যই আন্দাজ করা হচ্ছে যে যারা যারা অভিষেকপন্থী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা ফাঁসি চেয়েছিলাম এবং কেন্দ্রের কোথাও কেন গাফিলতি রয়েছে, তারা অপরাজিতা বিল পাস করাচ্ছে না, যে কারণে রাজ্যে এখনও এই ধর্ষণের ঘটনাগুলো কন্টিনিউ হয়ে যাচ্ছে। উনি পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে তারা তো বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে অক্ষম। বারবার যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, তাই জন্য উনি খুব চালাকি করে এই ন্যারেটিভটা করার চেষ্টা করছেন যে আমরা তো ফাঁসি চেয়েছিলাম। উনি তো মেন মানুষ, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যার মানে নেতৃত্বে পুলিশ রয়েছে। আজকে পুলিশ তথ্য লোপাট করেছে, সুতরাং এখানে তো বলার কিছু নেই। যেটা হয়েছে সেটা সম্পূর্ণ ওনার জন্য হয়েছে। উনি এখন হাততালি পাওয়ার চেষ্টা করছেন। তাহলে কামদুনির মেয়েটির এখনো বিচার হলো না কেন? সেটা তো সিআইডি করেছিল। তাহলে তার ফাঁসির জন্য আপনি রাস্তায় হাঁটবেন না? তার ফাঁসির জন্য রাস্তায় হাঁটবেন না? আজকে সিবিআই করেছে বলে, সিবিআই তদন্ত করেছে বলে বলছেন ফাঁসি। সুতরাং এই দ্বিচারিতাটা ছাড়ুন, নাটক বন্ধ করুন, বাংলার মানুষ সব বুঝছে। বহু জায়গা থেকে বহু উদ্যোগপতিদেরকে নিয়ে আসেন, কোনো রাজ্যিক শিল্প হচ্ছে না। তিনি বলেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন যে চপ শিল্পের পাশাপাশি দোকানে যদি চা রাখে তাহলে ব্যবসা অনেক। দেখুন, আসলে একটা আপব্রিঙিং ভীষণ ইম্পর্টেন্ট। কোনো মানুষকে আমি ছোট করছি না, কিন্তু শিক্ষা একটা খুব ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী বলেন উনি আইনজীবী, উনি পিএইচডি করেছেন সেন্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে, আর কী সব করেছেন, কিন্তু এতটা শিক্ষিত হওয়ার পরও এই ধরনের যে মানসিকতা, যে আজকে বাংলার যে শিক্ষিত যুব সমাজ তাদেরকে বলছে চপ বিক্রি করতে আর ঘুগনি বিক্রি করতে, সরকারি চাকরি হলে সেটা অনেকক্ষণে অনেক এর বিষয়, ডিফিকাল্ট বিষয়। অ্যাপ্রোচটাই খুবই, মানে আমি কাউকে ছোট করছি না, কিন্তু আপব্রিঙিং আর মানসিকতাটা খুব ইম্পর্টেন্ট। ওনার মানসিকতা খুব ক্ষুদ্র মানসিকতা আর কি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।